হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো এখন বাজে এই যে ঘড়ির কাঁটায় 1:30। তো এখন আমার বেবিকে স্নান করিয়ে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি, ঠিক আছে? তো এখন বাড়ির সমস্ত কাজ পড়ে আছে, কোনো কাজ আমি করতে পারিনি। বিশ্বাস করো, সকালবেলায় 10:30টায় উঠেছি। উঠে এই দেখো না, বাড়ির অবস্থা তোমাদের দেখাচ্ছি। 10:30টার সময় উঠেছি, উঠে তোমার চাটা করে খেয়েছি, বড় মেয়েটাকে খাইয়েছি, আমি খেয়েছি। তারপরে দেখো কিচেনের কি অবস্থা, মানে কোনো কিচ্ছু কাজ হয়নি, কোনো বাসন পেলা কোনো কিছু ধোয়া হয়নি, কোনো রান্না হয়নি, কোনো কিচ্ছু হয়নি, ঠিক আছে? ওকে টিফিন করে দিয়েছি, তারপরে এই যে একে স্নান টান করিয়ে একে ঘুম পাড়িয়েছি, তারপরে গিয়ে আমি কাজ করব, ঠিক আছে? এখন ঘড়ির কাঁটায় 1:30টা বাজে। তো দেখো, ও যদি ঘুমোয় তাহলে তো খুব ভালো, যদি উঠে পড়ে না তাহলে আমার কোনো কাজই হতে চায় না সহজে, জানো, আমার 4টে 5টা বেজে যায় কাজ করতে। তো চলো, আজকের এই ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে কতটা কখন কখন করছি আর মানে কটার সময় খাওয়া দাওয়া করছি। তো তোমরা সাথে থেকো অবশ্যই, দেখতে পাবে আমার বেবি হওয়ার পর লাইফস্টাইলটা কেমন হয়ে গেছে। বেবি হওয়ার আগে কিন্তু আমার 11টা 12টার মধ্যে রান্না হয়ে যেত, ঠিক আছে? সমস্ত কাজ হয়ে যেত, যেহেতু আমার মেয়েটা বড় হয়ে গিয়েছে না, বড় মেয়েটা, তো সমস্ত কাজ হয়ে যেত। দেখো, জানালাটা খোলারও টাইম পাইনি, জানালাটা খুলে নিলাম। তো চলো এবার ঝটপট করে আমি কাজ করে নিই। কতটা কাজ করব, কাজ করেই তোমাদের দেখাতে পারবো। তার কারণ হচ্ছে আমার তো এরকম হাতে করে আমি নিজেই ক্যামেরা করি, তো তারই জন্য। এই যে উঠে পড়েছে মনে হয়, জানো তো, এই দেখো উঠে পড়েছে, এই যে বেবি উঠে পড়েছে। হ্যালো, কী হলো তোমার, উঠে পড়লে? তোমায় তো ভালো করে খাইয়ে ঘুম পাড়িয়েছি, হ্যাঁ? উঠে পড়লে কেন মাম্মা, উঠে পড়লে কেন? এবার যদি এ খেলা করে তো খুবই ভালো, তাহলে আমি কাজ করতে পারবো। আর যদি খেলা না করে তাহলে আমার খবর আছে, মানে 5টা বাজবেই আজকে, ঠিক আছে? তো চলো, একটু একটু করে তোমাদের খালি সবই শেয়ার করব আমি কি করছি না করছি। এখন ঘড়ির কাঁটায় 2টো বাজে, আর তার মাঝে আমার টুকটাক গোছানো গাছানো আর ঝাড়াঝুড়ি হয়েছে। এই যে সোফাটা আমি গুছিয়েছি আর ঝেড়েছি, যা হোক করে, মানে উঠে তো পড়িয়েছে, তো যা হোক করে ঝাড়াঝুড়ি গুছান গাছান করেছি। আর হচ্ছে তোমার এই যে ঝাঁট দিয়েছি। ঝাঁট আমার কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ওই যে বাসন পেলা দেওয়া এখনও কিন্তু বাকি আছে, আর এই সাইডটাও বাকি আছে। দেখো, কোনো কিছুই কিন্তু হয়নি, যেহেতু উঠে পড়েছে, হবে না আমি জানি। তো মোটামুটি ক্লিন করেছি, এই যে ঝাঁট দিয়েছি। আর আমি না, এর ফাঁকে ও যে খেলছিল, তো এর ফাঁকে আমি স্নানটা করে নিয়েছি। তো দেখো, দেখতেই পাচ্ছ 2টো বাজছে। আমি 1:30টার সময় তোমাদের বলেছিলাম আমি দেখি কতদূর কী করা যায়। আমার শুধু ঝাঁটটা দেওয়া হয়েছে, স্নানটা করা হয়েছে, আর তার মধ্যেই ও ডাকা শুরু করেছে, ও এ হ্যাঁ, এইভাবে ডাকা শুরু করেছে। ও বলতে চাইছে যে আমার কাছে থাকো, আমার সাথে খেলো, আমাকে খাওয়াও, হ্যাঁ, এই করতে থাকো ওর সাথে, মানে এই করতে হবে, তাই তো, তাই তো, তাই তো, এই করতে হবে। এই যে ওকে পুতুল দিয়েছি, এই ঝুনঝুনিগুলো দিয়েছি, হ্যাঁ, ওর ওইগুলো তো হবে না, ওরা আমাকেই চায়, জানো? এই দেখো, বেবি, মাই বেবি, ইউ আর মাই সুইট হার্ট, বেবি, ইউ আর মাই সুইট হার্ট, হ্যালো, হ্যালো, হাউ আর ইউ, হ্যালো, প্লে করো, খেলু খেলু করো, পাপা, পকড়ো পকড়ো। ও কিন্তু এখন একটু ধরতে শিখেছে, জানো, দেখো ও ধরেছে, ধরে কিন্তু ঝুনঝুনিটা বাজায়। এই
এই 1-2 দিন হচ্ছে ও ধরতে শিখেছে, তো ওকে ধরাই আমি এরকম 2 হাতে 2টো ঝুনঝুনি ধরিয়ে দিই, দিয়ে আর ও বাজাতে থাকে। যখন হাত থেকে ছুঁড়ে ফেলে দেয় বা পড়ে যায় তখন আবার চেল্লামিল্লি শুরু করে, জানো। দেখো কী করে, ঝুনঝুনি বাজাও, হ্যাঁ মাই বেবি, ঝুনঝুনি বাজাও। তো চলো এখন একটু ঝুনঝুনিটা হাতে ধরিয়ে দিয়েছি, এবারে আমি দেখি বাসন পেলাটা ধুয়ে নিই। আমার খাওয়া দাওয়ার তো কোনো ঠিক ঠিকানা নেই, কখন 3টেও বাজে, কখন 4টে বাজে, আবার কখন 5টাও বেজে যায়। তো আজকে কখন খাবো সেটাই তোমাদেরকে আমি দেখাবো, ঠিক আছে। চলো, আবার ঘুমিয়ে পড়েছি। তো ফ্রেন্ডস, এখন 3টে বাজে, যা হোক করে ওকে ঘুম পাড়িয়েছি। আর ওই যতক্ষণ ও খেলছিল, মানে টুকটাক চিল্লামিল্লি কান্নাকাটি করছিল, ততক্ষণে আমি বাসন পেলাটা ধুয়েছি। আর এই যে আমি জোগাড় যন্ত্র করে রেখেছিলাম, এখানে মাংসও রেখেছিলাম আর মাছ রেখেছিলাম, কিছু একটা করতাম, তো সেটা তো আর পসিবল হলো না। তো এত জোর খিদে পেয়েছে, তো আমি গ্যাসটা পরিষ্কার করে নিই। হ্যাঁ, তো আগে খেয়ে নিই তারপরে করব। এত জোর খিদে পেয়েছে, আমি অর্ডার করেছি হচ্ছে বিরিয়ানি, আর ওকে ফিড করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। হ্যাঁ ঠিক আছে। আর এই যে কানে ওইগুলো দেওয়ার কারণ হলো, এখানে তো বিল্ডিং হচ্ছে, তো এখানে প্রচুর জোর জোর আওয়াজ হচ্ছে, ও উঠে পড়ছে, তো তার কারণেই যে ওইগুলো কানে দেওয়া আছে যাতে আওয়াজটা একটু কম হয়। ওকে ফিড করিয়েছিলাম, তো এখন ঘুমোচ্ছে। আমি এই ফাঁকে খেয়ে নিই, নাহলে আমার খাওয়ার হবে না, বুঝলে। তো চলো তোমাদের বিরিয়ানিটা দেখাই খুলে। এখানে একটু স্যালাড দিয়ে দিয়েছে, আমি আর রান্না করতে পারিনি, আমি খেয়ে দিয়ে রান্না বসাবো। তো আমি খেয়ে নিই, আমার প্রচণ্ড জোর খিদে পেয়েছে। তার কারণ হচ্ছে বেবি ব্রেস্ট ফিড করে, তো ব্রেস্ট ফিড করলে কিন্তু যারা জানে, যারা মা হয়েছে তারা অবশ্যই জানে যে ব্রেস্ট ফিড করালে কিন্তু প্রচণ্ড খিদে পায়। তো আমি সেই চা খেয়েছি, আর কিছু খাইনি, তো সেই জন্য আমি এখানে বিরিয়ানিটা নিয়ে নিলাম। এই যে দেখো, তোমাদের দেখায় বিরিয়ানিটা। এই যে একটা চিকেন, আর একটা 2টো চিকেন আছে, 2টো চিকেন আর বিরিয়ানি। তো চলো বিরিয়ানিটা খেয়ে নিই। রীতিমতো ওকে ঘুম পাড়াতে পাড়াতে বিরিয়ানিটা ঠান্ডাই হয়ে গেছে। আর এই বিরিয়ানিটা একটু ভালোই লাগে খেতে, সাদার উপরে নিচেটাতে খালি একটু গ্রেভি থাকে, ব্যাস। দেখো, তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাই।